আর তুই আগে মানুষের রূপ ধর, পেতনির মতো থাকলে সবাই তো ভয় পাবে রে। কি গো ওঝা মশাই, মানুষের মেয়ে মনে হচ্ছে তো? মহারাজ, পরের দ্রব্য না বলে নেওয়াটাকে আমরা ছোটবেলা থেকে জানি অপরাধ, কিন্তু সেই অপরাধ যদি আপনার সবার কোনো সভ্য করে থাকে, তাহলে কি তাকে এই অপরাধ থেকে ছাড় দেওয়া হবে? কেন 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 তাকে ছাড় দেওয়া হবে কেন? বলো বলো, কে রাজবাড়ির দ্রব্য না বলে নিয়ে গেছে? সে আপনার সামনেই বসে আছে এবং গর্বের সঙ্গে এ ব্যাপারে সম্পূর্ণ উদাসীন, সে যেন কিছুই হয়নি এমন ভাব করে বসে আছে। আরে মুশকিলের ব্যাপার, তখন থেকে প্যাঁচ মারছো। সেই ব্যক্তি এই সভাতেই আছে এবং তার নাম গোপাল ভাঁড়। গোপাল সম্পর্কে তুমি কাল থেকেই পেঁচাল পেড়ে যাচ্ছ। আচ্ছা, এবার স্পষ্ট করে বলো তো, কি বলতে চাইছো? গোপাল আপনার বাগান থেকে একটি দ্রব্য চুরি করেছে। কোন দ্রব্য চুরি হয়েছে সেটা এখনো না বললে তোমাকে কিন্তু সভার বাইরে বার করে দেব। আগে মহারাজ, একটি পাকা তাল। গোপাল, সত্যি কি তুমি আমার বাগানের তাল নিয়েছো নাকি? হ্যাঁ, আগে নিয়েছি মহারাজ। একটি তাল আমার পায়ের সামনে এসে পড়ায়, আমি সেটি ঘরে নিয়ে যাই। গোপাল, তোমাকে কিন্তু শাস্তি পেতেই হবে। তোমার শাস্তি হলো তুমি এই সভার সবাইকে তালের একটা রান্না খাওয়াবে। কেমন ভালো শাস্তি হলো তো?